মুভির শুরুতে আমরা অ্যানি নামের একটি মেয়েকে দেখতে পাই। সে বাড়ির ভেতর থেকে দৌড়ে বাহিরে আসে। তাকে দেখে মনে হচ্ছিল সে কিছু একটা দেখে খুব ভয় পেয়েছিল। এরপর সে দৌড়ে ঘরের ভিতর ঢুকে যায়। তাকে এমন ছোটাছুটি করতে দেখে তার বাবা তাকে জিজ্ঞেস করে, কি হলো, সব ঠিক আছে তো? কিন্তু অ্যানি তার বাবাকে কোনো জবাব না দিয়ে তার গাড়ি নিয়ে কোথাও বেরিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই অ্যানি গাড়ি নিয়ে একটি বিচে এসেছিল। তারপর সে তার বাবাকে ফোন করে বলে, আমি তোমাদের খুব ভালোবাসি আর আমাকে তোমরা সবকিছুর জন্য ক্ষমা করে দিও। এরপরে সিন চেঞ্জ হয় আর আমরা দেখি অ্যানি মারা গেছে, আর তাকে হয়তো সেই মেরেছে যার ভয়ে অ্যানি পালিয়ে বেড়াচ্ছিল। তো পরের সিনে আমরা দুজন মেয়েকে দেখতে পাই যাদের নাম জে আর ক্যালি। তারা দুজন বোন ছিল। যে সুইমিং পুলে গোসল করছিল। ক্যালি তখন তাকে সেই নতুন ছেলেটা সম্পর্কে জিজ্ঞেস করছিল যার সাথে জের অ্যাফেয়ার চলছিল। আর তখন আমরা এটা জানতে পারি আজ রাতে তারা মুভি দেখতে যাবে। এর পরের সিনে আমরা জেকে তার দুজন ফ্রেন্ডের সাথে দেখতে পাই যাদের নাম পল আর ইয়ারা ছিল, আর তারা ছিল জের বেস্ট ফ্রেন্ড। এরপর জে সেই ডেটে যাওয়ার জন্য রেডি হয়, আর এরপর সে তার নতুন বয়ফ্রেন্ড হিউয়ের সাথে একটি থিয়েটারে যায়। থিয়েটারে হিউ একটি মেয়েকে দেখতে পায় এবং সে জেকে জিজ্ঞেস করে, তুমি কি ওই মেয়েটাকে দেখতে পাচ্ছ? কিন্তু জে বলে, না, এখানে তো কেউ নেই। কিন্তু এটা শুনেই হিউ খুব ঘাবড়ে যায়, যেন সে বড় কোনো বিপদের মধ্যে রয়েছে। আর এই কারণে হিউ জেকে থিয়েটার থেকে বাইরে নিয়ে আসে। এর পরের সিনে আমরা দেখতে পাই তারা দুজন একটা রেস্টুরেন্টে রয়েছে এবং সেখানে একটি অদ্ভুত ধরনের লোক হিউকে ফলো করছিল এবং তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। পরের দিন জের বোন ক্যালি তাকে জিজ্ঞেস করে, তোমাদের ডেট কেমন ছিল? তখন সে বলে, খুব একটা ভালো ছিল না, কারণ হিউ একটু অদ্ভুত ধরনের আচরণ করছিল। এরপর আমরা দেখি জে আর হিউ আবারও মিট করে এবং জে হিউকে কিস করছে এবং তারপর তারা গাড়িতে ইন্টিমেট হয়। ইন্টিমেট হবার পরই হিউ জেকে অজ্ঞান করে দেয়, আর জের যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটা শুনশান জায়গায় হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায়। আর তখনই হিউ তার নিজের একটি রহস্যের উদ্ঘাটন করে আর বলে, আমাকে একটি আত্মা তাড়া করে বেড়াচ্ছে, কারণ সে আমাকে মারতে চায়। আর এইসব তবে থেকে আমার সাথে ঘটছিল যবে থেকে আমি ক্লাবে একটি মেয়ের সাথে সেক্স করেছি, আর আমি বাঁচবার জন্য তোমার সাথে সেক্স করেছি, যাতে সেই এন্টিটিটা এবার আমার পিছু ছেড়ে তোমার পিছু নেয়। হিউ এটাও বলে যে সেই এন্টিটিটা যদি তোমাকে মেরে ফেলতে সক্ষম হয় তবে সে আবার আমার পিছনে চলে আসবে, আর তুমি যদি নিজেকে বাঁচাতে চাও তবে তোমাকেও অন্য কারোর সাথে শুতে হবে, যাতে সেই এন্টিটিটা তোমার পিছু ছেড়ে তার পিছু নেয়। আর তখনই হিউ বলে সেই এন্টিটিটা এখানেও চলে এসেছে এবং সেও নগ্ন অবস্থায় ছিল, আর তখন যেও সেই এন্টিটিটাকে দেখতে পাচ্ছিল। এর মানে হিউয়ের সেই অভিশাপটা জের উপর ট্রান্সফার হয়ে গিয়েছে। আর তখনই হিউ বলে, এই এন্টিটিটা ধীর গতি হতে পারে, কিন্তু সে বোকা নয়, আর সে তোমার ফ্রেন্ডস, ফ্যামিলি যে কারো রূপ ধরেই তোমার কাছে আসতে পারে, তাই তুমি নিজের খেয়াল রেখো। এরপরে দেখা যায় হিউ তার গাড়ি করে জেকে তার বাড়ির সামনে ফেলে চলে যায়। এর পরের সিনে দেখা যায় জের বন্ধু এবং ক্যালি পুলিশকে খবর দেয়, আর তখনই জানা যায় তাকে ডেট করার আগে হিউকে এই শহরের কোথাও দেখা যায়নি, আর সেই কারণে পুলিশ জের খুব একটা উপকার করতে পারেনি। এই ঘটনার পর থেকে যে সারাদিনই খুব মনমরা হয়ে থাকত। এরপর সে তার ওয়াশরুমে ছিল, আর তখনই ওয়াশরুমের জানালাতে একটা বল এসে লাগে। তখনই সে বাইরে দেখে, কিন্তু যে একটি বল ছাড়া বাইরে আর কাউকে দেখতে পায় না। কিন্তু আমরা একটি লাল জামা পরা ব্যক্তিকে দেখতে পাই যে সেই জানালা দিয়ে উকি মারছিল। এবার কিছুদিন পর দেখানো হয় যে তার স্কুলে গেছে, আর তখনই সে জানালা দিয়ে দেখতে পায় এক অদ্ভুত বুড়ি মহিলা ক্রমশই তার দিকে এগিয়ে আসছে। আর যে তখন বুঝতে পারে হিউ যে এন্টিটিটার কথা বলেছিল ওই এন্টিটিটাই ওই বুড়ি মহিলার রূপ নিয়ে তার দিকে এগিয়ে আসছে। এরপরেই যে তার ক্লাস ছেড়ে তার বন্ধু পল ও বোন ক্যালির কাছে আসে, আর তাদেরকে বলে যে তার পেছনে একটি এন্টিটি পড়ে আছে যে তাকে মেরে ফেলতে চায়। আর এসব তখন থেকে শুরু হয়েছে যখন সে হিউয়ের সাথে ইন্টিমেট হয়েছিল, কিন্তু সেখানে তারা কেউ জের কথা বিশ্বাস করেনি, আর তারা বলে এগুলো শুধু তোমার ইমাজিনেশন ছাড়া কিছু নয়। কিন্তু জেকে সান্ত্বনা দেওয়ার জন্য পল তাকে বলে, যদি তুমি চাও তবে রাতে আমি তোমার বাড়িতে থাকতে পারি। এরপর রাতে দেখা যায় জের ঘুম আসছিল না, কারণ সে সেই বিষয়টা নিয়ে খুবই ভীত ছিল। তাই সে নিচে পলের কাছে আসে, আর তখনই আমরা জানতে পারি পল জের ছোটবেলার বন্ধু, আর জের ফার্স্ট কিস পলের সাথে হয়েছিল। এরপর তারা দুজন গল্প করছিল
আর তখনই হঠাৎ একটি আওয়াজ শুনে যে খুব ভয় পেয়ে যায়। আর তখনই পল সেই বিষয়টা দেখতে যায় আর ফিরে এসে বলে সেখানে কিছুই নেই, শুধুমাত্র কেউ রান্নাঘরের কাজটা ভেঙে দিয়েছে। এরপর যে রান্নাঘরে যায় আর গিয়ে দেখে সেখানে সেই এন্টিটিটাই ছিল এবং সে তার জামা কাপড়েই ইউরিন পাস করছিল এবং সে দেখতে ভীষণ নোংরা ও খুব ভয়ঙ্কর ছিল। আর সে জেকে মারার জন্য ক্রমশ এগিয়ে আসছিল। সেটাকে দেখে যে খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি করে নেয়। আর তখনই পল আর ক্যালি তার চেঁচামেচি শুনে সেই ঘরে আসে। আর তখনই সে বলে এই বাড়িতেই কেউ একজন আছে যে আমায় মারতে চায়, আর এটা সেই এন্টিটি, আমি তাকে নিজের চোখে দেখেছি। কিন্তু পল আর ক্যালি বলে এখানে কেউ নেই, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। এরপর দরজায় পলের বোন ইয়ারা নক করে, কিন্তু দরজা খুলতে যে ইয়ারার পিছনে একটি লম্বা লোককে দেখতে পায়, যে আসলে সেই এন্টিটিটাই ছিল যে বিভিন্ন রূপ নিয়ে তাকে মারতে আসছিল। কিন্তু তখনই যে সেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর পালিয়ে একটা পার্কে চলে আসে। আর এইবার যে বুঝে যায় যে হিউ তাকে যা যা বলেছিল তা সবকিছু সত্যি এবং তাকে যদি সেই এন্টিটিটা থেকে বাঁচতে হয় তবে তাকে সেক্স করতে হবে কারো সাথে। আর কিছুক্ষণ পর জের বন্ধুরা সেখানে চলে আসে আর এর কিছুক্ষণ পর তার প্রতিবেশী গ্রেগ সেখানে চলে আসে আর তাদের সমস্যার কথা জিজ্ঞেস করে। আর তারপর যে তাকে সবকিছু খুলে বলে যে তার সাথে কি কি ঘটছে আর কেন ঘটছে এগুলো। যে তখন বলে আমাকে সেই হিউ নামের ছেলেটাকে খুঁজে বের করতেই হবে, কারণ তার জন্যই আমার সাথে এসব ঘটছে। আর এরপরে তারা সবাই গ্রেগের গাড়ি করে হিউকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা হিউয়ের দেওয়া ঠিকানা অনুযায়ী বাড়িতে পৌঁছালো, কিন্তু সে বাড়িটা পুরোপুরি ফাঁকা ছিল, কারণ হিউ জেকে তার নিজের সম্পর্কে যা যা বলেছিল, তার নাম, তার অ্যাড্রেস সবকিছুই মিথ্যা ছিল। সে শুধু নিজের অভিশাপটা অন্য কারো উপর ট্রান্সফার করতে চাইছিল, আর যেটা সে জের উপর করে দিয়েছিল, আর এটাই শুধুমাত্র তার উদ্দেশ্য ছিল। কিন্তু তারা সেই পরিত্যক্ত বাড়িতে এমন কিছুর খোঁজ করছিল যার মাধ্যমে তারা হিউয়ের সন্ধান পেতে পারে। আর তখন পল একটি অ্যাডাল্ট ম্যাগাজিনের মধ্যে হিউয়ের একটি ছবি খুঁজে পায়, যে ছবিতে হিউ তার স্কুলের ইউনিফর্ম পরেছিল। ইউনিফর্ম দেখে যে বুঝতে পারে এটা কোন স্কুলের ইউনিফর্ম, আর তাই তারা সোজা সেই স্কুলে চলে যায়। এরপর তারা সেই স্কুলে হিউয়ের ব্যাপারে খোঁজ করে, আর তারা তখন জানতে পারে যে আসলে হিউয়ের আসল নাম জেফ। এর পরের সিনে আমরা দেখতে পারি তারা জেফের বাড়ি পৌঁছে গেছিল, আর সেখানে গিয়ে যে তার সমস্ত সমস্যার কথা বলে। আর তখন জেফ তাকে বলে এই এন্টিটিটা ততক্ষণ অবধি তোমার পিছু ছাড়বে না যতক্ষণ না তুমি অন্য কারোর সাথে সেক্স করছো। আর এই এন্টিটিটার এমন শক্তি, যদি তুমি মারা যাও তবে সেই এন্টিটিটা আবার আমার পেছনে চলে আসবে, আর আমি মারা গেলে তার কাছে চলে যাবে যার থেকে এটা আমার কাছে এসেছিল। আর এই খেলা এভাবেই চলতে থাকবে। তবে আপাতত এর পিছু ছাড়াতে চাইলে তুমি জলদি কারোর সাথে সেক্স করে নাও। আচ্ছা যাই হোক, তো এবার জের বন্ধুরা তাকে সেভ করার জন্য জেকে একটা দূরে বিচে নিয়ে আসে, যেখানে গ্রেগ জেকে গুলি চালানো শেখায়। তার কিছুক্ষণ পরই সেখানেও সেই এন্টিটিটা চলে আসে। আর যেহেতু সেই এন্টিটিটাকে যে ছাড়া অন্য কেউ দেখতে পায় না, তাই সেই এন্টিটিটা জের পিছন থেকে যখন তার কাছে আসছিল এটাও কেউ দেখতে পায়নি। আর এরপরই সেই এন্টিটিটা জের চুল টেনে ধরে, আর এটা দেখেই তার বন্ধুরা তখন জেকে বাঁচানোর চেষ্টা করে। আর তখন সেই এন্টিটিটা তাদের উপরেও হামলা করে দেয়। আর তখনই তারা কোনোরকম দৌড়ে পোর্ট হাউসের ভেতরে এসে ঢোকে এবং যে সেই এন্টিটিটাকে গুলি করে মারার চেষ্টা করে। কিন্তু সেই এন্টিটিটাকে কোনোভাবেই মারা যাচ্ছিল না, কারণ তাকে মারা সম্ভব নয়। আর তাই যে ভয় পেয়ে সেই দরজাটাকে বন্ধ করে দেয়। কিন্তু তখনই সেই দরজাটা আচমকা ভেঙে যায়, আর গ্রেগ সেখানে এসে বলে এখানে কেউ নেই। কিন্তু এরপরেই যে সেখানে একটি বাচ্চা এন্টিটিকে দেখতে পায় এবং সে সেখান থেকে ভয় পেয়ে গ্রেগের গাড়ি নিয়ে সেখান থেকে একাই পালিয়ে যায় এবং পালাতে পালাতে তার রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখি যে একটা হসপিটালে রয়েছে এবং গ্রেগ তার সাথে শারীরিক সম্পর্ক করার কথা ভাবছিল, কারণ সে জের মন থেকে এই ভুল ভাবনাটা কাটাতে চাচ্ছিল এবং সে বোঝাতে চাচ্ছিল যে তার পিছনে কোনো এন্টিটি নেই। তারপর গ্রেগ তাকে বুঝিয়ে তার সাথে সেক্স করে। এরপর থেকেই যে বেশ কিছুদিন ধরে সেই এন্টিটিটাকে আর দেখতে পারছিল না, আর ভাবলো এবার বুঝি সেই এন্টিটিটার ফল থেকে মুক্তি পেয়েছে। কিন্তু সে সারাক্ষণ সেই এন্টিটিটার কথা ভেবে ভয় পেতে থাকত। এরপর দেখানো হয় জের বন্ধুরা গ্রেগকে জিজ্ঞেস করে তুমি কি কোনো এন্টিটি দেখতে পেলে? তখন গ্রেগ বলে জের সাথে সেক্স করা আজ 3 দিন হয়ে গেল, কিন্তু কই, আমি এখনো তো কোনো এন্টিটি দেখতে পাইনি।
যে রাতের বেলা তার জানালা দিয়ে বাহিরে দেখছিল। তখন সে গ্রেগকে বাহিরে হাঁটতে দেখতে পায়, কিন্তু তখন সে তাকে দেখে বুঝে গেল যে আসলে এটা গ্রেগ নয়, বরং সেই এন্টিটিটা ছিল যে গ্রেগকে মারতে যাচ্ছিল। সেই এন্টিটিটি গ্রেগের দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু খুলতে না পেরে তার বাড়ির কাঁচ ভেঙে ভিতরে ঢুকে পড়ে। আর এটা দেখে যে খুবই ঘাবড়ে যায় এবং দৌড়ে গ্রেগের বাড়ি যায়। সেও গ্রেগের দরজাটাকে খোলার চেষ্টা করলো, কিন্তু খুলতে পারল না। তখন যেও সেই ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়ল এবং ভেতরে গিয়ে দেখল সেই এন্টিটিটা এবার গ্রেগের মায়ের রূপ ধরে নিয়েছে এবং সে দরজার সামনে গিয়ে গ্রেগকে ডাকছিল। কিন্তু যে চেঁচিয়ে চেঁচিয়ে বারণ করে গ্রেগকে দরজা খোলার জন্য এবং বলে, এটা তোমার মা না, এটা ডাইনি, সে তোমাকে মারতে এসেছে। কিন্তু গ্রেগ কিছুই বুঝে উঠতে পারে না এবং সে দরজাটা খুলে ফেলে। আর তখনই সেই এন্টিটিটি তাকে মেরে ফেলে। এবার সেই এন্টিটিটি আবারও জের পিছু নিয়েছে। এর পরের সিনে আমরা জেকে একটা বিচে দেখতে পারি। সেখানে সে দূরে একটা নৌকার দিকে তাকিয়েছিল। হয়তো সে সেই নৌকার আরোহীদের সাথে সেক্স করে সেই অভিশাপটি তাদের দিতে চেয়েছিল, কিন্তু সে এমনটা করে না। এরপর জেকে আমরা তার ঘরে দেখতে পারি, যেখানে পলও তার সামনে ছিল। যেহেতু পল জেকে পছন্দ করত, তাই জন্য সে তাকে সাহায্য করতে চাইছিল। আর সে বলে, আমরা সেই এন্টিটিটাকে মারতে পারবো। আর এরপরই তারা একটি সুইমিং পুলের সামনে যায়। এরপর তারা সেই পুলের চারিপাশে ইলেকট্রিকের জিনিসপত্র ছড়িয়ে দেয়, যাতে সেই এন্টিটিটি জের পেছনে এলেই তাকে কারেন্টের শক দিয়ে মেরে ফেলতে পারে। আর এরপর যে সেই সুইমিং পুলে নামে এবং সেই এন্টিটিটার অপেক্ষা করতে থাকে। তার কিছুক্ষণ পরেই সেখানে সেই এন্টিটিটি চলে আসে, কিন্তু সে পানিতে নামে না, বরং সে পুলের পাশে রাখা ইলেকট্রিকের জিনিসগুলো জের দিকে ছুঁড়ে মারতে থাকে। আর সেটা দেখেই জের বন্ধুরা জেকে সাহায্য করার জন্য জের বলে দেওয়া জায়গাতে একটা কাপড় ছুঁড়ে দেয়। আর তারপরে তারা সকলেই সেই এন্টিটিটাকে দেখতে পাচ্ছিল। আর পল সেই এন্টিটিটাকে গুলি করে মেরে ফেলে। আর তারপর সেই এন্টিটিটি পানিতে গিয়ে পড়ে। আর সেখানে গিয়ে সে জের পা টেনে ধরে। আর তখনই পল আবার সেই এন্টিটিটির মাথায় গুলি করে। আর তখনই সে জের পা ছেড়ে দেয়। আর তারা সকলেই জেকে সেই পুল থেকে বের করে নেয়। এরপর যে যখন সেই পুলের দিকে তাকালো, তখন সেখানে সেই এন্টিটিটি ছিল না, কিন্তু পুলের পুরো পানি রক্তে লাল হয়ে গিয়েছিল। আর যেহেতু তাদের এই প্ল্যানটা সফল হয়নি, তাই পল তখন জেকে বলে যে আমি তোমার সাথে ইন্টিমেট হব, আর তারপরে সেই এন্টিটিটি আমার পেছনে আসবে। আর পল এসব কিছু এই জন্যই করতে চায় কারণ সে জেকে ভালোবাসে আর তাকে এন্টিটি থেকে বাঁচাতে চায়। এবং এরপরেই তারা দুজন ইন্টিমেট হয়ে পড়ে, যার ফলে এবার সেই অভিশাপটা জের উপর থেকে সে পলের উপর এসে পড়ে। আর এরপর থেকে পলও ভয় পেতে থাকে, কিন্তু সে তখন অব্দিও কোনো এন্টিটিকে চোখে দেখতে পায়নি। এরপরে যে পলকে জিজ্ঞেস করে, তুমি কি এন্টিটিটা দেখতে পেলে? পল তখন উত্তর দেয়, না, আমি এখনো অব্দি কোনো এন্টিটি দেখতে পাইনি। আর তখনই আমরা দেখতে পাই সেই এন্টিটিটি তাদের পিছন পিছন ফলো করছিল। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।